সঠিক তাপমাত্রায় মুরগির বাচ্চাগুলো এভাবে অবস্থান করবে। আর আমরা যখন দেখব যে বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে, তখন মনে করতে হবে যে সেখানে আরও তাপ বৃদ্ধি করতে হবে। আমার ব্রুডার যথাযথভাবে 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রার মধ্যে অবস্থান করছে। বাচ্চাগুলো একেবারে সমানভাবে সব জায়গায় ছড়িয়ে আছে, কোথাও কোনো জড়তা নাই। আর এভাবে আমাদের তাপ দেওয়ার সঠিক নিয়ম মেনে চললে আমরা এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর এভাবে তাপ না দিলে মুরগির বাচ্চাগুলো বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আস্তে আস্তে একটা দুইটা করে মারা যেতে থাকবে। সুতরাং আমাদের মুরগির খামার করতে হলে প্রধান বিবেচ্য বিষয়টাই হলো কি, আমাদের তাপমাত্রা, ছোট অবস্থায় তাপমাত্রা সঠিকভাবে দেওয়া। আর যদি আমরা তাপ দিতে ব্যর্থ হই, তাহলে আমরা খামার করতেও ব্যর্থ হব এবং দিন শেষে বলবো লস আর লস। প্রিয় বন্ধুরা, আমি 3 বছর যাবৎ মুরগির খামার করে আসছি, কিন্তু অদ্যাবধি রেট কম পাওয়ার কারণে গত একটি বেচ আমি 10,000 টাকা লস করেছিলাম। সুতরাং এরপর আমি একটু থেমে গিয়ে আবার নতুন করে 12 তারিখে বাচ্চাগুলো তুলেছি। বাচ্চার বয়স আজকে 4 দিন রানিং। আজকে দিনটা গেলে 4 দিন হবে। সুতরাং আমি আগামীকালকের থেকে এই বাচ্চার গাছে আমি এই উপরের অংশটা, উপরের 2.5 ফুটের মতন অংশ আছে উপরে আলাদা পর্দা, ওটাকে আমি কি করে দেব, একদম সম্পূর্ণ ঘুরিয়ে তুলে দেব। এভাবে আমি কমপক্ষে আরও 3 দিন রাখবো। তার মানে 6 দিন পরে আমি এটাকে এতটুকু নামিয়ে আনবো। এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নামাতে হবে। উপর থেকে তিরপাল, উপর থেকে নিচ থেকে উপর উঠানো যাবে না, উপর থেকে নিচে আস্তে আস্তে বয়স বেঁধে নামিয়ে নিয়ে আসতে হবে। আর এভাবে আমাদের খামার ম্যানেজমেন্ট সম্পূর্ণ করতে হবে। অন্যথায় এখন বর্তমানে যে ওয়েদার, এই ওয়েদারে সরাসরি মুরগির গায়ে যদি বাতাস লাগে, তাহলে নিশ্চিত ঠান্ডা লেগে যাবে। সুতরাং এই পদ্ধতিগুলো আমরা অবলম্বন করব এবং লাভবান হব ইনশাল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার নতুন চ্যানেল পোলট্রি কেয়ার বিডি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড দিলে আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ।